My dear brother sister, this is the hadith all time. Remember, একটি হাদিস সবসময় মনে রাখবেন, তাহলে কি হবে? It will help you on the day of judgment. কিয়ামতের হাসর দিনে এই হাদিসটা আপনার উপকারে আসবে, মাস্ট বি উপকারে আসবেই। হাদিসটা হচ্ছে এই, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই কিয়ামতে হাসরের দিনে আল্লাহ তাআলা তোমাদের চেহারা দিকে তাকাবেন না। তোমার চেহারা ফর্সা ছিল না কালো ছিল, তুমি লম্বা ছিলে না বেটে ছিলে, তুমি কোন বংশের মানুষ ছিলে, মন্ডল বংশ, সরকারি বংশ, ব্যাপারী বংশ, নাকি প্রামাণিক বংশ, তুমি পৃথিবীতে কি ছিলে, পৃথিবীতে তোমার কি ছিল, কি যশ খ্যাতি ক্ষমতা ছিল, এদিকে আল্লাহ তাআলা তাকাবেন না। তুমি কি পৃথিবীতে তুমি মেম্বার ছিলে, চেয়ারম্যান ছিলে, পার্লামেন্টে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অথবা তুমি কি মার্কেট প্রেসিডেন্ট ছিলে? এগুলো আল্লাহ তাআলা তোমাদের এগুলো ক্ষমতার দিকে, সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন শুধুমাত্র ওয়ালাকি ইয়ানসিরুকুম কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের আল্লাহ তাআলা দেখবেন, তোমাদের কলব, অন্তর, বিবেকটা দেখবেন। বিবেক আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই বিবেক দিয়ে তুমি কি কি কাজ করেছো। সবসময় অল টাইম বিবেক ওয়েল সাজেস্ট, সবসময় অল টাইম বিবেক কাজ করে শুধু ভালো আর ভালো। বিবেক কখনো মন্দ কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। এই বিবেক দিয়ে আল্লাহ তাআলা আমাদের অল টাইম এক্সাম আল্লাহ তাআলা নিচ্ছেন। এই বিবেকের দিকে আল্লাহ তাআলা তাকাবেন। এই বিবেক যে আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেটা অল টাইম অল সাজেস্ট, যেটা অল টাইম সব সময় ভালো কাজের জন্য আহ্বান করে, সে বিবেক দিয়ে তুমি কি কাজ করেছো। ওয়া আমালিকুম, এবং তুমি আমল করেছো কিনা। আল্লাহ তাআলা কলবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা কলবের দিকে তাকাবেন, বিবেকের দিকে তাকাবেন, কলবের দিকে তাকাবেন, যে কলব কার জন্য কাজ করেছে, কার জন্য এত কিছু করেছে। এরপরে আমালিকুম, সে আমল করেছে কিনা, নেক আমল করছে কিনা, আল্লাহ তাআলা এই দিকে তাকাবেন। তাহলে এই হাদিসটা আমার জন্য টিচিং রয়েছে, হ্যাভ টু টিচিং, আমাদের সবার জন্য, আমাদের আওয়ার হ্যাভ টু দা টিচিং দিস ইজ হাদিস। এই হাদিসে আমাদের শিক্ষা রয়েছে সবার জন্য। এই জন্যে আমরা হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, অবশ্যই শিক্ষা অর্জন করব এই হাদিস থেকে। আল্লাহ তাআলা আমাদের চেহারা দিকে তাকাবেন না, ধ্বংসের দিকে তাকাবেন না, আমি কোন বংশ মানুষের, এই দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, যশ খ্যাতি টাকা পয়সা ধন সম্পত্তিকে আল্লাহ তাআলা তাকাবেন না। শুধু তাকাবেন কুলবিকুম, তোমার বিবেকের দিকে, আর তাকাবেন ওয়া আমালিকুম, তোমার আমলের দিকে। আল্লাহ তাআলা প্রত্যেককেই হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করা তৌফিক দান করুন, আমিন।